জাগানা রে ভাই, এই দুনিয়াতে থাকবেন না, আপনারও মরণ হবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন? মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করবেন? শুধু তাই না, আল্লাহর নবীর জান আজরাইল যেমনে কবজ করছে, আমার জান কিন্তু এমনে কবজ করবে না, আপনার জান কিন্তু এমনে কবজ করবে না। মনে রাখবেন, নামাজির জান একভাবে কবজ করবে। এই বাবা, আসল কথা, নামাজির জান একভাবে কবজ করবে, বেনামাজির জান একভাবে কবজ করবে, রোজাদারের জান একভাবে কবজ করবে, বেরোজগারের জান একভাবে কবজ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, ওয়ান্নাজিআতি গরকা, কাফের বেঈমানের জান কেমনে কবজ করবেন? ওয়ান্নাশিতাতি নাশতা, নেককার মুমিনের জান আল্লাহ আজরাইল কেমনে কবজ করবেন? আমার মুসলমান ভাইরে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি পর্দা করেন, আপনি কোরআন পড়েন, আপনি সত্য কথা বলেন, সুদ খান না, ঘুষ খান না, মানুষকে ঠগান না, মানুষকে কষ্ট দেন না। ও ভাই, আমি আপনাকেই বলছি, আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার জান কবজ করার জন্য। হাদিসের মধ্যে আমি পড়ছি, আজরাইল আপনার জান কবজ করতে আসবে, কিন্তু আজরাইল একা আসবে না। আল্লাহু আকবার বলেন না। আজরাইল একা আপনার জান কবজ করতে আসবে না, কমসে কম রহমতের 500 ফেরেশতা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। রহমতের 500 ফেরেশতা নিয়ে আপনার জান কবজ করার জন্য আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে আপনারা দেখছেন হয়তোবা ফেসবুকে, আমার মতো একজন মাওলানা আপনাদের মতো মুসল্লিদেরকে, মানুষদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন। বয়ানরত অবস্থায় আলেম সাহেব মারা গেছে। বয়ান করা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি নিশ্চয়তা আছে আমি ঢাকা যাইতে পারবো? আপনাদের কি নিশ্চয়তা আছে এখান থেকে উঠে বাড়িতে যাইতে পারবেন? একটা মানুষ বলেন দাঁড়া, একটা মানুষ বুকে হাত নিয়ে দাঁড়া যান দেখি, হুজুর আমি গ্যারেন্টি দিলাম আজকের রাতে আমি মরব না। পারবেন কেউ? বাবা পারবেন না, পারবেন না রে বাপ, পারবেন না। সম্মানিত হাজিরিন, মৃত্যুর কিন্তু কোনো বয়স, বলেন মৃত্যুর কিন্তু কোনো বয়স নেই। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহে আখির ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে সবাই আমরা মুসাফির। এই দুনিয়াতে থাকবার জন্য আল্লাহ পাঠান নাই। আজ হোক কাল হোক অন্ধকার কবরে আমাকে যাইতেই হবে। আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, স্ত্রীর স্বামী স্ত্রীর সামনে মারা যায়, স্ত্রীটা আফসোস করে কান্না করে, কিন্তু কোনো দুনিয়ার সাথী সঙ্গী কবরের ভিতরে যায় না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মরণ থেকে বাঁচাও যায় না। দুনিয়ার সব জায়গায় চলে, কথা বুঝেন নাই বাবা? দুনিয়ার সব জায়গায় চলে, এটার সামনে অনেক মানুষ দুর্বল হয়ে যায়। কথা কন্যা ঠিক না বেটে? দুনিয়ার সব জায়গায় টাকার বাহাদুরি চলে, ক্ষমতার বাহাদুরি চলে, অস্ত্রের বাহাদুরি চলে, সৈন্যের বাহাদুরি চলে। এক জায়গায় কোনো কিছুর বাহাদুরি চলে না। এক বস্তুর সামনে সব মানুষ সিলিন্ডার
সেই বস্তুর নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলে? এখানে ক্ষমতা চলে না, টাকা পয়সা চলে না, বাহাদুরি চলে না, বেড়াগিরি চলে না, মেম্বরগিরি চলে না, চেয়ারম্যানগিরি চলে না, এমপিগিরি চলে না, মন্ত্রীগিরি চলে না, প্রধানমন্ত্রীগিরি চলে, এটাও চলে না। ঠিক কিনা বলেন? সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। শুনলে অবাক হবেন, শুধু মানুষ মরবে এমন না, শুধু জিন্নাত মরবে এমন না, আসমানও মরবে, জমিনও মরবে, পাহাড়ও মরবে, গাছপালা মরবে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব একদিন মরে যাবে। জিব্রাইল মরবে, ইসরাফিল মরবে, মিকাইল মরবে। যে আজরাইল মানুষের জান কবজ করে, এই আজরাইলও মরে যাবে। বলেন না আল্লাহু আকবার। থাকবেন একজন, চিৎকার দিয়া বলেন তিনি কে? উনার কোনো মরণ নেই, উনি চিরঞ্জীব। সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে কয়েকটা নতুন কথা আপনাদেরকে শোনাই। মরে যাবেন এটা এতদিন শুনছেন, কেন মরে যাবেন এটা শুনছেন? মরে যাবেন শুনছেন, কেন মরে যাব? হুজুর এটা আবার কি কইল? মরে যায় আমি শুনছি, কেন মরবাম এটা কি কয়া? নতুন না, আমার কথা বুঝে না নাকি তারা? মরে কেন যাবেন, কেন মরণ হবে, কেন মৃত্যু হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, হে আমার বান্দারা, মরে যাবে সত্য, দুনিয়াতে থাকতে পারবা না, মৃত্যু হবে বাস্তব, মরণ থেকে বাঁচতেও পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন, হে বান্দারে, মরণ থেকে যতই পালাইবার চেষ্টা করো, মরণ থেকে পালাইতে পারবা না। যে জায়গায় যাও আজরাইল তোমার সাথে দেখা করবে। ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, ও বান্দারে, মরণ যখন সময় হয়ে যাবে, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, আজরাইল তোমার কাছে আসবে মরণ থেকে বাঁচার জন্য। ও বান্দা, তুমি যদি বালাখানা বানাও, বালাখানা, মরণ থেকে বাঁচবার জন্য যদি তুমি বড় প্রাসাদ বানাইছো, এমন প্রাসাদ যে প্রাসাদের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারে না। আল্লাহু আকবার কইবেন না? যে প্রাসাদের ভিতরে একটা মশা মাছি ঢুকতে পারে না। বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা আমার, শুনে রাখ, শুনে রাখ, যেই ঘরের ভিতরে একটা পিঁপড়া ঢুকতে পারে না, তোর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সেই জায়গায় যথা সময়ে মালাকুল মাউত ঠিকই প্রবেশ করবে। ঠিক কিনা বলে? ফাইদা জা আজালুহুম, বাবা, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আজরাইল তোমার কাছে আসবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। যথা সময়ে যে জায়গায় মরণ হওয়ার কথা, যে অবস্থায় মৃত্যু হওয়ার কথা, সেই সময়ে সে অবস্থায় মালাকুল মাউত আজরাইল তোমার সাথে ঠিকই মোলাকাত করবে। একটু এদিক সেদিক হবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, 1টা সেকেন্ড কমবেও না বাড়বেও না। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? মরণ থেকে পালানো যায় না, মরণ থেকে বাঁচা যায় না। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে বাঁচার জন্য লাগাও সিঁড়ি। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মরতে হবে বাস্তব, ভালো করে বুঝেন, মরতে হবে বাস্তব, মরে যাবেন সত্য, কখন মরবেন জানেন না, মরণ থেকে বাঁচাও যায় না। কয়টা বললাম? মরতে হবে বাস্তব, মরে যাবেন, কখন মরবেন জানেন না, মরণ থেকে বাঁচাও যায় না। 5 নাম্বার, মরবে সবাই, কিন্তু সবার মরণ এক না। এটা আমার আলোচনার বিষয়। মরবে সবাই, সবার মরণ এক কন্যা, সবার মরণ এক। শুনবেন কার মরণ কেমন হবে বলবো আমি, সময় লাগবে, কিন্তু ধৈর্য আছে বাবা, ও বাপ, ধৈর্য আছে। কাঁদতে হবে, চোখের পানি ঝরবে, সবাই কাঁদবো, গুনাহ মাফ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মরণ থেকে বাঁচা যায় না, যথা সময় আজরাইল আসবে। সুলাইমান নবীর নাম শুনেন নাই? বাদশাহ ছিল, সারা পৃথিবী চালাইছে, শুধু মানুষের বাদশা না, জিনদেরও বাদশা, বাতাসেরও বাদশা। আল্লাহু আকবার বলেন না? সুলাইমান আলাইহিস সালাম, উনার দরবারে উনি বসা, তার মন্ত্রী সুলাইমান নবীর সিংহাসনের বাম চেয়ারে বসা। হঠাৎ করে সুলাইমান নবীর দরবারে মালাকুল মাউত আজরাইল আসছে, মানুষের রূপ ধারণ করে। মন্ত্রী তো আর চিনে না, কিন্তু সুলাইমান নবী চিনে কি চিনে না? তো সুলাইমান নবীর সাথে মালাকুল মাউত আজরাইল কথা কয়, অনেক লম্বা গল্প করে, আর কথার ফাঁকে ফাঁকে আজরাইল মাঝে মধ্যে মন্ত্রীর দিকে তাকায়। মন্ত্রী কয়, কিরে বাদশার লগে কথা কয়, মাঝে মধ্যে আমার দিকে তাকায় কারণ কি? আমার দিকে তাকায় কারণ কি? তখন কিছুক্ষণ পরে আজরাইল এনতে চলে গেছে। মন্ত্রী বাদশাহ সুলাইমানকে জিগাইতেছে যে, নবী ও আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, এটা কেডা? এটা হলো আজরাইল। সুলাইমান নবীর মন্ত্রী কয়, বাদশাহ আজরাইল এই টাইমে কেন আইছে? কারণ আজরাইল তো এমনিতে আয় না, কোনো কারণ আছে, মনে হয় আজকে এখানে কারো মৃত্যু হবে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ হতে পারে, কারো মরণ হবে, এই জন্য আজরাইল আসছে। মন্ত্রী কয়, আচ্ছা ঠিক আছে বাদশাহ, আসছে ভালো কথা, মরণ যার হোক হোক, আমার কোনো সমস্যা নাই। তো আমার সমস্যা হইলো, এই আজরাইল কথা কয় আপনার লগে, ফাঁকে ফাঁকে আমারে দেখলো কে? ফাঁকে ফাঁকে আমারে দেখলো কে? সুলাইমান নবী কয়, আজরাইলের তাকানি দেখতে তো বুঝছি সিরিয়ালটা মনে তোমারই সিরিয়াল। সুলাইমান নবীর মন্ত্রিত্ব পশম দাঁড়ায় গেছে, মাথা গাম্যা পানি পড়তেছে। সুলাইমান নবীর মন্ত্রী কয়, বাদশাহ সারা জীবন আপনার খেদমত করে খাড়াইছি, কোনোদিন কিছু চাই নাই, কোনো বিনিময় চাই নাই। আজকে আপনার কাছে একটা জিনিস আবদার করি, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো শুধু মানুষের বাদশা না, জিনেরাও আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে। ও বাদশাহ, সারা জীবন আপনার খেদমত করছি, আজকে একটা আবদার আপনার কাছে করি, আপনি একটু বাতাসকে হুকুম দেন, আমাকে উড়ায়া এমন এক জায়গাত নিয়ে যাক যে জায়গাত আজরাইল যাইতে পারবে না। এমন জায়গাত আমারে ফাড়াইয়া দেন যেন আজরাইল যাইতে পারত না। 1000 মাইল দূরে একটা পাহাড় আছে,
এই পাহাড়ের চূড়ায় আমাকে রাখে আসো, যেন আজরাইলে জাগা না চিনে। সুলাইমান নবী কয়, বেটা দুনিয়ার যে জায়গাতেই যাস আজরাইল এই জায়গাতেই যাইব। যাবে কি যাবে না বলেন? মন্ত্রী তো নাসর বান্দা সারে না, হের বিশ্বাস হইল পাহাড়ের চূড়াত আজরাইল চিনে না, হেন যাইতে পারতো না হাজার হাজার মাইল দূরে। এই জন্য বারবার অনুরোধ করার পরে সুলাইমান নবী তার অনুরোধ রক্ষা করার জন্যে বাতাসকে হুকুম দিলেন, বাতাস সুলাইমান নবীর মন্ত্রী রে উড়াইয়া হাজার মাইল দূরে পাহাড়ের উপরে রেখে আইছে, চলে গেছে। কয়েক মিনিটের ব্যবধানে, বুঝলেন, কয়েক মিনিটের ব্যবধানে মালাকুল মাউত আজরাইল আবার সুলাইমান নবীর কাছে আইছে। এবার আচ্ছা এইটা কে লাগে করে গো বাবা, আপনারা তো গ্রামের মানুষ, এই যে কোনো মানুষ যদি এটা কে লাগে করে, একটা পরিশ্রমের কাম করি আইলে কথা কন্টি কিনা। আজরাইলে বাইছে, বাদশা সুলাইমান কয়, কিরে কিছুক্ষণ আগে গেলা বালা, এখন তুমি এটা করতেছ কারণ কি? আচ্ছা আইসো বালা কথা, তোমার কাছে একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে আমার বাম পাশে মন্ত্রী বসা আছেন, আমার সাথে কথা কথার ফাঁকে ফাঁকে মন্ত্রীরা দেখছিলা, কারণ কি? আল্লাহ, বাবা মনোযোগ দে, মনোযোগ দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমানকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও সুলাইমান বাদশাহ, এই যে দেখেন আমার কাছে মৃত্যুর ডায়েরি, মৃত্যুর ডায়েরি, এটা আমার কাছে মৃত্যুর পরোয়ানা। প্রত্যেকটা মানুষ কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, সব কিছু এটার মধ্যে লেখা আছে। ও নবী আমার, আজকে হলো আপনার মন্ত্রীর শেষ দিন, আজকে কিছুক্ষণ পরে আপনার মন্ত্রীর মরণ হওয়ার কথা ছিল, মৃত্যুর পরোয়ানাতে লেখা আপনার মন্ত্রীর মৃত্যু হবে হাজার মাইল দূরে পাহাড়ের চূড়ায়। কয়েক মিনিট আগে আপনার মন্ত্রীকে আপনার বাম চেয়ারে দেখা আমি মালাকুল মাউত অবাক হয়ে গেছি, যেই লোকটার কয়েক মিনিট পরে মরণ হওয়ার কথা হাজার মাইল দূরে, সেই লোকটা কয়েক মিনিট আগে আপনার পাশে কেমনে থাকে? আল্লাহু আকবার কন্যা। আমি আজরাইল হিসাব মিলাইতে পারি না, একবার মৃত্যুর পরোয়ানাতে তাকায়, আর একবার আপনার মন্ত্রীর দিকে তাকায়, একবার মৃত্যুর পরোয়ানাতে তাকায়, আর একবার আপনার মন্ত্রীর দিকে তাকায়, হিসাব মিলে না। 2 মিনিটের ব্যবধানে কেমনে তার জান কবজ করব বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবীকে বুঝছি, এই কারণেই তুমি তার দিকে তাকাইছো। বলতেছে, ও বাদশা, তার মৃত্যু তাকে টাইনা হাজার মাইল দূরে নিয়ে গেছে, তার অনুরোধে আপনার হুকুমে বাতাস তাকে আমার কাছে নিয়ে ধরা দিছে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানো যায় না, মরণ থেকে বাঁচা যায় না। ও যুবক বাইরে, মৃত্যু সবারই হবে, কিন্তু সবার মৃত্যুটা এক ধরনের হবে না। ভালো করে বুঝেন, মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বুক করা লাগবে রে ভাই। মৃত্যু এটা সাধারণ কোনো বিষয় না। যারা মৃত্যু দেখছেন, যারা মৃত্যু দেখছেন, অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের দাদা মারা গেছে, ভাই মারা গেছে, নিজের কুলে মাথা রাইকা মারা গেছে, নিজের সামনে মারা গেছে, এরকম আছে না? দেখছেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন? আমি দেখছি মানুষের মরণ যখন হয়ে যায়, মৃত্যুর আগে আগে তার চোখগুলো বড় বড় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার চোখগুলো বড় বড় করে দেয়। অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন করে দেয় রে বাবা? মৃত্যু এটা কোনো সাধারণ বিষয় না। মরণ বড় কষ্ট, মরণ বড় কষ্ট। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। মৃত্যুর যন্ত্রণা সব মানুষের হবেন। মৃত্যুর যন্ত্রণা নবী রাসূলদেরও হয়েছে রে ভাই। এমনকি মৃত্যুর যন্ত্রণা আপনার আমার নবী দু জাহানের সরদার, কোনো চা পানি কিছু আইতো না মনসা,
মৃত্যুর যন্ত্রণা দু জাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর নবীর জান কবজ করবে। জিবরাইল আল্লাহর নবীর পাশে দাঁড়ায় রইছে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় রইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা কুরআনুল কারীমের আয়াত শোনায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও দয়ার নবী, দুনিয়ার সব মানুষ মরে যাবে, আপনিও মরণশীল, দুনিয়ার সবাই মরণশীল, অতএব আজরাইলকে আপনি মৃত্যুর অনুমতি দিয়া দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে মৃত্যুর অনুমতি চায়, অনুমতি। কিন্তু বাইরে বাবারে, আপনার আমার জান যখন কবজ করবে আজরাইল অনুমতি চাবে না, ঠিক না ঠিক বলেন? আজরাইল অনুমতি চাবে না। আল্লাহর নবীর কাছে আজরাইল অনুমতি চায়। আজরাইল আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, আজকে আপনার জান কবজ করব। আল্লাহ আমাকে বলে দিছে আপনি অনুমতি দিলে আপনার বুকে হাত দিব, আপনি অনুমতি দিলে গো নবী আপনার জান কবজ করব। ও নবী আমার, শুধু তাই না, আল্লাহ আমাকে আদেশ করছে আপনার জান কবজ করার সময় কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। আপনার জান কবজ করার সময় কোনো ধরনের বেয়াদবি যেন না হয়ে যায়, আল্লাহ আমাকে সাবধান করে দিছে। ও দয়ার নবী, আপনি অনুমতি দিলে বুকে হাত দেব। আল্লাহর নবী অনুমতি দিয়া দিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর জান কবজ করবে, বুকে হাত দেয়, আজরাইলের হাত থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন না। আজরাইলের হাত থরথর করে কাঁপা আরম্ভ করছে রে ভাই। আজরাইল দু জাহানের সরদারের জান কবজ করবে, সারা শরীর আজরাইলের কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজরাইলের মাথা থেকে গাম বেয়ে বেয়ে সারা শরীরে পড়তেছে। আজরাইল তরতর করে কাঁপে, নরম হাতে ঠান্ডা মাথায় বয়ে বয়ে আজরাইল যখন আপনার আমার নবীর বুকের মধ্যে হাত দিছে, কিতাবে পড়ছি রে বাবা, আল্লাহর নবী আজরাইল বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আপনার আমার নবী জুড়ে ওহ কয়ে একটা চিৎকার মারছে। আল্লাহু আকবার বলেন না। নবীজি ওহ কয়ে জুড়ে চিৎকার মারতে দেরি, আজরাইল ডরায়া ভয়ে 4-5 হাত পিছনে চলে গেছে। আজরাইল থরথর করে কাঁপতেছে। আজরাইল ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী গো, আমি কি কোনো বেয়াদবি করছি? আমি কি কোনো কষ্ট দিছি আপনাকে? ও নবী আমার, আপনার জান আমি যত সহজে কবজ করতেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো মানুষের জান আমি এত সহজে কবজ করব না। নবী আমার, কোন নবী রাসূলের জান আমি এত সহজে কবজ করি নাই। আপনি এত জোরে চিৎকার মারলেন কেন? ও আমার বাবারা রে। আল্লাহর নবী উত্তর দেয়, ও আজরাইল, এত সহজে তুমি আমার জান কবজ করছো, কিন্তু আজরাইল কুদার কসম কা বলি, তুমি যখন আমার বুকটার মধ্যে হাত দিছো, আজরাইল রে, মনে হইছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে রাইখা দিছো। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আপনাদের পায়ে হাত ধরে বলি রে বাবা, একটাবার মনটারে বুঝান, মনটারে একটু বুঝান রে ভাই, জাগানা রে ভাই। এই দুনিয়াতে থাকবেন না, আপনারও মরণ হবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন? মৃত্যুর যন্ত্রণা
কেমনে সহ্য করবেন? শুধু তাই না, আল্লাহর নবীর জান আজরাইল যেমনে কবজ করছে, আমার জান কিন্তু এমনে কবজ করবে না, আপনার জান কিন্তু এমনে কবজ করবে না। মনে রাখবেন, নামাজির জান একভাবে কবজ করবে। এই বাবা, আসল কথা, নামাজির জান একভাবে কবজ করবে, বেনামাজির জান একভাবে কবজ করবে, রোজাদারের জান একভাবে কবজ করবে, বেরোজগারের জান একভাবে কবজ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, ওয়ান্নাজিআতি গরকা, কাফের বেঈমানের জান কেমনে কবজ করবেন? ওয়ান্নাশিতাতি নাশতা, নেককার মুমিনের জান আল্লাহ আজরাইল কেমনে কবজ করবেন? আমার মুসলমান ভাইরে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি পর্দা করেন, আপনি কোরআন পড়েন, আপনি সত্য কথা বলেন, সুদ খান না, ঘুষ খান না, মানুষকে ঠগান না, মানুষকে কষ্ট দেন না। ও ভাই, আমি আপনাকেই বলছি, আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার জান কবজ করার জন্য। হাদিসের মধ্যে আমি পড়ছি, আজরাইল আপনার জান কবজ করতে আসবে, কিন্তু আজরাইল একা আসবে না। আল্লাহু আকবার বলেন না। আজরাইল একা একা আপনার জান কবজ করতে আসবে না, কমসে কম রহমতের 500 ফেরেশতা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। রহমতের 500 ফেরেশতা নিয়ে আপনার জান কবজ করার জন্য আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলেন আল্লাহু আকবার। আজরাইল কইব, এই আল্লাহর বান্দা, তোমার রব তোমার সালাম দিছে, রহমান খুদা তোমার সালাম দিছে। আল্লাহু আকবার বলেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করার সময় কোরআনের কয়েকটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, আজরাইল যখন মুমিন ব্যক্তির জান কবজ করবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করতে আসবে। আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নামাজি আত্মা, হে রোজা রাখনে वाला আত্মা, হে কোরআন পড়নে वाला আত্মা, হে পর্দা করনে वाला আত্মা, হে সত্য কথা বলনে वाला আত্মা, হে আল্লাহ আল্লাহ জিকির করনে वाला আত্মা, ইরজিই, যাও যাও, বের হও, আসো আসো। আপনি বলবেন, মুমিন ব্যক্তির আত্মা বলবেন, ও আজরাইল, আমাকে ডাকতেছো আসার জন্য, যাওয়ার জন্য, আমি কোথায় যাব? আজরাইল বলবে, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে যাইবা, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে খুশি আছে, তুমিও তোমার রবের উপরে খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ দিবেন। আজরাইল আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামতগুলো আপনাকে দেখায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করবে। কিতাবের মধ্যে পড়ছি রে ভাই, মুমিন ব্যক্তির জান যখন কবজ করবে কেমন কষ্ট হবে জানেননি? হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার, একটা মুমিন ব্যক্তির জান কবজ করার সময় এতটুক পরিমাণ কষ্ট হবে না, একটা মানুষকে পিঁপড়া কামড় মারলে যতটুক কষ্ট হয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার জান কবজ করবেন। ফেরেশতারা কয়জন আইছিল?
সবাই বলেন 500 ফেরেশতা আপনার রূহটাকে নেওয়ার জন্য খাড়াকারি করবে, খাড়াকারি। আমাকে দাও, নামাজির রূহ না, রোজাদারের রূহ না, সম্মানী রূহ, সম্মানী আত্মা, আমাকে দাও, আমি নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন না? স্বাগতম জানায়া মারহাবা মারহাবা বলে বলে মিছিল করে করে নামাজি রোজাদার সৎ ব্যক্তি মুমিন ব্যক্তির রূহটাকে আকাশে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আকাশে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এদিক দিয়া আপনার পাড়া প্রতিবেশী, এদিক দিয়ে আপনার ভাই বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই আপনার লাশ নিয়ে কবরে যাবে। ঠিক না ঠিক বলেন? আপনার আত্মীয় স্বজন সকলে মিলে আপনাকে নিয়ে যখন কবরে যাবে, সব মানুষ আপনাকে যখন কবরের ভিতরে দিয়া দিবে রে ভাই, মাটি চাপা দিয়া দিবে একটা একটা বাঁশ দিয়া, আল্লাহু আকবার, চিরতরে পর করে দিবে। মাসকে মাস যাবে, বছরকে বছর যাবে, যুগ যুগ যাবে রে ভাই। তোমার ভাই কোনোদিন তোমার কবরের পাশে যাবে না, তোমার বন্ধু একটা বারের জন্য তোমার কবরে যাবে না। বহু কবর দেখছি রে বাবা, বাপ মারা যাওয়ার পরে সন্তানের জায়গা জমির অভাব নাই, কিন্তু সন্তান বাবার লাশটা ঘরের পাশে কবর দেয় না, দূর বহু দূর জঙ্গলের ভিতরে, যে জায়গায় দিনের বেলা যাইতেও ভয় লাগে, এমন একটা জায়গায় সন্তান বাবাকে দাফন করে দেয়। ঠিক কিনা বলে? শুধু তাই না, তাই না, আপনার কবরের ভিতরে পানি ঢুকবে রে ভাই, আপনার কবরের ভিতরে শেল কুকুর ঢুকবে, কবরটা ভেঙে পড়ে যাবে, কেউ একটু যাবে না আপনার কবরটাকে মাটি দিয়া ঠিক করে দিতে, কোনো সন্তান যাবে না আপনার কবরের উপরে একটু কিছু দিয়া পানি থেকে বাঁচাইবে, শীত থেকে বাঁচাইবে, ঝড় তুফান থেকে বাঁচাইবে, কেউ যায় না, মরে গেছে, শেষ। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, মন দিয়া বুঝেন, আপনাকে যখন সবাই কবরের ভিতরে ঢুকায় দিবে, মাটি দিয়া সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিন, আবার কবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবে। বলেন কয়জন? সবাই বলেন। সবাই বললেন না, পিছনের ভাই বলেন কয়জন? ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, কবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবে, রূহটা আবার আপনার ভিতরে ঢুকায়া দিবে, আপনাকে উঠে বসাবে। কেন কেন? মনে রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে 5টা পরীক্ষা দেওয়া লাগবে। বলেন কয়টা? আরো জোরে। 5টা পরীক্ষা দেওয়া লাগবে। 5 পরীক্ষায় যদি পাস হয়ে যান, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি পরীক্ষাগুলো ফেল করেন, আপনার ঠিকানা জাহান্নাম। প্রথম পরীক্ষা শুরু হবে কবরের ভিতরে। প্রথম পরীক্ষার প্রশ্ন হলো 3টা। বলেন কয়টা? প্রথম পরীক্ষার প্রশ্ন হলো 3টা। ফেরেশতারা বলবে ফায়াকুলান লাহু মার রাব্বুক, হে আল্লাহর বান্দা, বলো বলো তোমার রবের নাম কি? তোমার রবের পরিচয় তোমার জানা আসেনি? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, শীতের রাত্রিতে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন, লেপ কম্বল লাথি দিয়া পালায়া আল্লাহর ঘরে গিয়ে ঢুকছেন, কোনোদিন আল্লাহকে বলেন নাই, কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে নাই, আপনার দিলের ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় ছিল। ফেরেশতাই কথা বলার পরে আপনি বলুন, ও ফেরেশতারা রে, 60-70 বছর হায়াত ছিল, একটা বারের জন্য আমি আমার আল্লাহকে বলি নাই। আল্লাহু আকবার বলেন না? আজকে এই 3.5 হাত কবরের ভিতরে আমি আল্লাহকে বলবো না। ফেরেশতারা রে, আমার রব হলো আল্লাহ। বলেন রবকে? আরো জোরে বলেন রবকে? আমাদের সবার রব হলো আল্লাহ। প্রথম প্রশ্ন পাস। আলহামদুলিল্লাহ বলেন।
দ্বিতীয় প্রশ্ন করবে ফেরেশতা, ফায়াকুলানে লাহু মা দীনুক, বলো তোমার দিন কি? আপনি যদি ইসলাম মানেন, এই বাবা, আপনি যদি ইসলাম মানেন, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আপনি যদি ইসলাম মানেন, আপনি বলবেন আমার ধর্ম হলো ইসলাম। এই বাবা, সর্ব জায়গায় ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। আজকে আমরা নিজের ভিতরে ইসলাম আছে, পাঞ্জাবিতে ইসলাম আছে, টুপিতে ইসলাম আছে, নিজের পরিবারে ইসলাম আছে, সব জায়গায় কিছু না কিছু ইসলাম মানলেও আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানতে চাই না। ঠিক কিনা বলেন মিয়া? রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানতে চাই না। অথচ আল্লাহর কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, নিজের কাছে ইসলাম থাকবে, পরিবারের কাছে ইসলাম থাকবে, ঘরের ভিতরে ইসলাম থাকবে, স্কুল কলেজে ইসলাম থাকবে, বাজারে ইসলাম থাকবে, দোকানে ইসলাম থাকবে, ব্যবসায় ইসলাম থাকবে, রাজনীতিতে ইসলাম থাকবে, কোর্টে ইসলাম থাকবে, আদালতে ইসলাম থাকবে, সংসদের ভিতরে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম থাকবে। কিন্তু আমরা নিজের ভিতরে ইসলাম কিছু কিছু মানলেও হুজুররা যখন কয়, বাবা রে 15 বছর তো দেখছো, কথা বলেন ঠিক কিনা? বাবা রাগ করা যাবে না, কোরআনের কথা বলতেছি, রাগ করিয়েন না। রাগ করা যাবে? রাগ করা যাবে। 15 বছর তো দেখছে, 50 বছর দেখছে, কোরআনটারে একটু নেয়া দেখেন না। কোরআনকে একটাবার বিজয়ী করে দেখেন, এই কোরআনকে একটাবার সংসদে ঢুকায়া দেখেন, এই কোরআনকে একটাবার আদালতে ঢুকায়া দেখেন। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? চোর বাটপাররা আর ঢুকায়েন না, দুর্নীতিবাজ, লম্পট, বদমাশ, এদের পক্ষ নিয়েন না। আপনাদের অনুরোধ করে বলি, আপনার এলাকার যেই নেতা গ্যারেন্টি দিবে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করব না, আপনাদের সবাই নিয়োজিত থাকবো, ইসলাম মতো আপনাদের থানা চালাবো, ইসলাম মতো এলাকা চালাবো, নবীর তরিকায় দেশ চালাবো, নবীর সুন্নত মোতাবেক দেশ চালাবো, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব। ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এই এলাকার যেই নেতা এই গ্যারান্টি দিবে, এই তৌহিদি জনতা তাকেই নির্বাচিত করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকবে যে, আমরা সবাই থাকবো তার সাথে। ঠিক কিনা বলে? ইসলামের বাইরে যে ভোটের দিন থাকবেন, এই যে হুজুরের সামনে তো মাসালা বলবো না, হুজুরকে সবক শোনাই। শোনেন কথাটা একটু, আমার ওয়াজটা এক জায়গায় রাখলাম, একটু বলে দেই। এই যে নির্বাচন আইতেছে, দেখবেন ইমান যে বেচা কিনা হয় ওয়ান ঠিক কইতো না, হুজুর ওয়াজ দোয়ান দিল লাগতেছে, নিজের রুহেও হরবো এখন। এই যে ইমান, বুড়া বুড়ি আসতেছে, ইমান দেখবেন বেচা কিনা হয়। কথা বলেন ঠিক কিনা? এক প্রার্থীর কাছে 500 টাকা নিব, ওয়াদা কসম যা আছে সব কাটে, কই ভাই বাবা তোমার সারা বুট কারে দেব, 500 টাকা ভাইয়া বেড়া দোয়ানটাতে গুরান দিতে দেরি। আরেকজন আইছে, কয় বাবা 700 টাকা দিলাম, দূর বেড়া তোমারে বুট দিতাম না তো দেম কারে। কথা বলেন ঠিক না? বাটপারের বাটপার 500 আর 700 টাকার কারণে আর ইমানটাকে বিক্রি করে দিল। আরে বেটা 500 আর 700 টাকার কারণে চোর বাটপারকে বুট দিছ। রেশনের চাল মারতো নাতে হাজি সাহেব হইব, বয়স্ক ভাতা মারতো নাতে আব্দুল কাদের জিলানি হইব। কথা বলেন ঠিক কিনা? বিধবা ভাতা খাইতো নাতে কি হইব? বানাইছো সুরসুট্টারে 500 টাকায় 1000 টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? বালা মানুষে যাচাই বাছাই করে, হুজুরদের সাথে পরামর্শ করবেন। হুজুর আপনি হলেন আলেম, আপনি হলেন ইমাম, আপনি হবেন নাইবে রাসূল, আপনি হলেন নবীর উত্তরাধিকারী। ও হুজুর আপনার কাছে কোন লোকটা ভালো, আপনার যাচাই বাছাইতে যেই লোকটা ভালো হয় আমিও সেই লোকটার একটু পক্ষে নেন, তারে ভোট দেন। হুজুরের সাথে পরামর্শ করবেন, হুজুরের চোখে, হুজুরের দৃষ্টিতে যে ভালো তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দেশ সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ছেড়ে দিব না, ছেড়ে দিই, হুজুর আসছে, ছেড়ে জি জি হুজুর আসছে। সম্মানিত হাজিরিন, আমি আসছি হুজুরের কাছে দোয়া নিতে। আমি আগে বলছি
আপনাদের মাদ্রাসার হুজুরের দোস্ত আমরা একসাথে পড়ালেখা করছি। আর আমি হুজুরকে কোনোদিন দেখি নাই, সশক্তে দেখি নাই। হুজুরের অনেক সুনাম শুনছি, আগে আপনাদের কাছে বলছি। হুজুরের পাশে চেয়ারে বসাও এটা আমার জন্য বেয়াদবি মনে হইতেছে। আপনাদের সবাইকে সামনে রেখে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর যেন আমার জন্য একটু দোয়া করেন, নেক নজর দেন। এই রাস্তায় দিনের কাছে যেন আল্লাহ আমাকে কবুল করেন। আমার একটা বুক ভরা স্বপ্ন, এটা একটু অফ করেন। আমার একটা বুক ভরা স্বপ্ন হলো, আমি আমার মসজিদেও বলি, প্রায় জায়গাতেই বলি, আমার বুক ভরা স্বপ্ন হলো ইসলামের জন্য আল্লাহ যেন আমার বুকটাকে কবুল করেন, ইসলামের জন্য আল্লাহ যেন আমার রক্তটাকে কবুল করেন, ইসলামের জন্য আমার দেহটাকে আল্লাহ কবুল করেন। আমার শরীর টুকরা টুকরা হয়ে রাস্তায় পড়ে থাকবে, এক একটা গোস্তের টুকরা এক জায়গায় থাকবে, ইসলামের জন্য যেন আমি কুরবান হতে পারি। আল্লাহ যেন আমার এই স্বপ্ন কবুল করেন। চিৎকার দিয়া বলেন আমিন। আমার একটা সন্তান আছে, আমার সন্তানটার নাম হলো মুয়াজ। আমার আহলিয়া আমার সন্তান যখন পেটে ছিল, আমার সন্তান নাম রাখবে, তখন আমি আমার আহলিয়াকে বলছি, আচ্ছা কি নাম রাখবা? সে বলে মুয়াজ রাখবো। আমি বললাম, আচ্ছা তোমার এই মুয়াজ নামটা কেন পছন্দ হইল? আমার আহলিয়া বলছিলেন, আমি প্রায় জায়গায় বলি, আপনাদের কাছেও বলি, আমার আহলিয়া বলছিলেন যে হুজুর, আমার সন্তানটার নাম মুয়াজ রাখবো এই কারণে যে আল্লাহর নবীর সাহাবী হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চির দুশমন আবু জাহেলকে হত্যা করেছিল, আর মুয়াজ সে নিজেও ইসলামের জন্য কুরবান হয়েছিল। আমিও চাই আমার সন্তানটা ইসলামের জন্য শহীদ হবে আর ইসলামের দুশমনদের সাথে মোকাবেলা করবে। এই জন্য সেই নামের সাথে মিলায়া আমার সন্তানটার নাম মুয়াজ রাখছি। আল্লাহু আকবার বলেন। আমার আহলিয়া আরও শখ, আমি কই বুক বইরা কই, আমার শখ হইল আমার সন্তানও শহীদ দেব। এমন সন্তান চাই না যে সন্তান ইসলামের কামে লাগতো না, এমন সন্তান চাই না যে সন্তান আল্লাহর কামে লাগতো না, এমন সন্তান চাই না যে সন্তান বাতিলের সাথে মোকাবেলা করবে না, এমন সন্তান চাইছি যে সন্তান কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য একবার না হাজারবার কুরবান হবে, হাজারবার গলায় দড়ি ধরবে, হাজারবার বুকে বুলেটের আঘাত নেবে, প্রয়োজনে বাপ ছাড়বে, মা ছাড়বে, দুনিয়া সবাইকে ছাড়বে, আল্লাহকে ছাড়বে না। এমন সন্তান আল্লাহর কাছে চাইছি, আপনাদের কাছে দোয়া করে যায় এমন একটা সন্তানের বাপ যেন হইতাম পারি। আল্লাহু আকবার বলেন না। আর আপনাদেরকেই দাওয়াত দেয়া যায়, আপনাদেরকেও দাওয়াত দেয়া যায়, বাবা কয়দিন আর বাঁচবেন, মইরা যান না। এই যে আমার হুজুর, আল্লাহু আকবার, তাদের আব্বা আম্মার কপালটা কত ভালো। যদি কবরের ভিতরে দেখা যাইতো, দেখতেন আপনারা আপনাদের হুজুরের আব্বা আম্মার কবরটা কত ঝলমল করতেছে, দেখতেন আপনারা আর আফসোস করতে। এখন এগুলো তো বাকি, দেখা যায় না তো। একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। হাফেজের কাজে যখন বাবার লাশ উঠবে, আলেমের কাছে যখন বাবার লাশ উঠবে, খোদার কসম কায়া বলি, আপনার নবী মিথ্যা কয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী কিছু বলে না, আল্লাহ যা বলায় তাই বলে। অতএব বোঝা যায় নবীর কথাটাই কার কথা? আল্লাহর কথা। সেই নবী বলছেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, তার আব্বা আম্মাকে হাসরের মাঠে একটা নূরের মুকুট পরায়া দিবে, যেই নূরের মুকুটটা সূর্যের চাইতে 1000 গুণ উজ্জ্বল হবে। এবং সেই হাফেজে কোরআনকে আল্লাহ পারমিশন দিবেন কমপক্ষে 10 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কত পাওয়ার, কত পাওয়ার, কত পাওয়ার। একটা হাফেজ সন্তান বানান, একটা আলেম সন্তান বানান, বুকটা বইরে যাইব গা বাপ, হাসরের মাঠে বুকটা বইরে যাইব গা। গর্ব করবেন আপনি, আমি কইলাম তো গর্ব করবেন। আমার বাপ আমারে নিয়ে গর্ব করবে। গরিব ঘরের সন্তান আমি, বাবা আমার মাটি গাইটা লেখাপড়া করাইছে, কত কষ্ট করে লেখাপড়া করাইছে। প্রায় মাহফিলে আমার বাপ আমার সাথে থাকে, আমি বয়ান করি, পাশের চেয়ারে বসে থাকে। আমার মসজিদে আমার পিছনে যখন আমার বাপ ইক্তেদা করে, প্রায় সময় দেখি ঘরে আইসা আব্বা কান্দে। আব্বারে জিগায়, আব্বা আপনি কান্দেন কে? আমার বাপ একদিন আমার উত্তর দেয়, বাপরে তুই যখন মসজিদে বয়ান করস, তুই যখন মাহফিলে বয়ান করস, তখন আমার
তুই ছোটবেলা আসিলি, এই দৃশ্যগুলো আমার মনে হয়ে যায় যে কত কষ্ট করে তোরা মাদ্রাসাত পড়াইছি, কত কষ্ট করে তোর বেতনটা দিছিলাম, এত কষ্ট করছি, আজকে তোর শান শৌকত, তোর কোরআন হাদিসের কথা, তোর মানুষ তোকে এত আদর করে ভালোবাসে, এগুলো দেখলে আমার পিছনে সব কষ্ট আমি ভুলে যাই। আল্লাহু আকবার বলেন না বাবারা আমার। এই জন্য বুকের ভিতরে আবেগ মাখা কয়েকটি কথা বললাম। সন্তানটার মাদ্রাসায় দেন, যদি সন্তান দেওয়ার সুযোগ না থাকে আপনাদের হুজুরের হাত ধরেন। আল্লাহু আকবার বলেন না, আপনাদের হুজুরের হাত ধরেন, এই হুজুরের হাত ধরেন, জাগির রাখবেন, লজিং রাখবেন, লজিং। হুজুর লজিং রাখলে কি হইব? जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसी एक ताज दुरक्षा, 10 अहले जहन्नम के सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मिले करवनी चोले फिरदौसे मुअल्ला में मका अपना बनाया। अपने সন্তানটাকে যদি হাফেজ বানান নূরের মুকুট পাবেন। মনে রাখবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাসরের মাঠ কায়েম হবে, অনেক লম্বা কথা, হুজুর বলছে যে আর 2টা মিনিট বলতেছি। হাসরের মাঠ কায়েম হবে, হাফেজ কোরআনকে ডাক দিবে, আল্লাহ বলবে ইকরা, হুজুর ইকরা, তুমি পড়ো। হাফেজ কোরআন পড়া শুরু করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, উম্মতের উলামায়ে কেরাম প্রমাণ করছেন যে হাফেজ কোরআন একটা আয়াত পড়বে, একতারা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন না। 2 আয়াত পড়বে, 2 তালা জান্নাতের মালিক। 3 আয়াত পড়বে, 3 তালা জান্নাতের মালিক। পড়তে থাকবে, পড়তে থাকবে, স্থান বাড়তে থাকবে। মতান্তরে কোরআনের মধ্যে 6,666 আয়াত আছে। একজন হাফেজে কোরআন আসরের মাঠে 6,666 আয়াত তেলাওয়াত করবে, আর এই হাফেজে কোরআনের নামে 6,666 তালা একটা জান্নাত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এত বড় জান্নাত অনুমান করেন, বিশাল বড় জান্নাত। তখন আল্লাহ তো মাফ করার লাগে রেডি, বাহানা তালাশ করব। আপনি আব্দুল করিম, আপনি আব্দুল জলিল, আব্দুর রহমান, তখন গিয়া কইবেন, হাফেজ সাহেব কার ঘরের ভাত খাইছিলা? সুবহানাল্লাহ কইতেন না। কার ঘরের ভাত খাইছিলা? আমার ঘরের ভাত খেয়ে তুমি হাফেজ হইছো, আজকে তুমি আমার তো জান্নাতে যাও, আমার তো তুমি জান্নাতে ঢুকো। এটা তোমার ইনসাফ, এটা তোমার বিচার। আমি তোমাকে লেখাপড়া করাইছি, কোরআন শরীফ কিনে দিছি, পাঞ্জাবি বানায় দিছি, জুব্বা বানায় দিছি, তোমাকে লজিং খাওয়াইছি, মাদ্রাসায় যখন যেটা লাগছে আমি এটা দিছি, আর আজকে তুমি আমারে তুই যাও গা। হাফেজ সাহেব কইব, না ভাই আমি তো যাই না। হাফেজ সাহেব দৌড়ে আল্লাহর কাছে যাবো, আল্লাহ আমারে যে আটকাইছে আমি কি করতাম, আজকে আমি বেইজ্জতি মানে তুমি বেইজ্জতি। আল্লাহু আকবার বলেন না। আমার ইজ্জত তোমার ইজ্জত, কারণ আমার যে নামটা এটা তোমার নাম। হাফিজ কার নাম? বলেন না। হাফিজ কার নাম? আলিম কার নাম? আল্লাহ আমার যে উপাধি এটা তো তোমার উপাধি, তোমার উপাধি আমাকে দিছ, আজকে আমি বেইজ্জত হয়ে গেলে তুমি বেইজ্জত হয়ে যাইবা। আল্লাহ কব কি করতাম? আল্লাহ একটু দেওনা বাউ করে। আল্লাহ কব তোরে না 6,666 তালা দিছি, এতগুলো দেখ করবি কি? ঢুকায়া দে, ঢুকায়া দে। আল্লাহু আকবার বলেন না। দলে দলে ঢুকাইবো। 1 গ্লাস পানি খাওয়াইছেন, এও ঢুকবো। একটা বিস্কিট দিছেন, তাও ঢুকবো। 500 টাকা দিছেন, সেও ঢুকবো। মাদ্রাসায় দান কেরাত করছেন, সেও ঢুকবো। খুদার কসম মিথ্যা বলতেছি না। আল্লাহু আকবার বলেন না। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই মাদ্রাসার পাশে থাকবেন, আপনাদের হুজুরের পাশে থাকবেন, হুজুরের কাছ থেকে দোয়া নিবেন, মাদ্রাসা দান খেরাত করবেন, মাদ্রাসার ছাত্রদের